হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এস এম রেজওয়ান, আপনাদেরকে স্বাগত জানাই মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটরফিলে। আর এখন আছি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। বাসায় শুয়ে বসেই ছিলাম আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু রাইড দিয়েছি। কোথায় রাইড দিব ভেবেই পাচ্ছি না। তো রাস্তায় ঘুরতে ঘুরতে এদিক চলে আসছি। চলেন এদিক দিয়ে যেয়ে আমরা বাইপাস দিয়ে বের হয়ে যাই, মাঝে কিছু গল্প করি আপনাদের সাথে। আর আজকে ঢাকা বাস স্ট্যান্ডে প্রচুর ভিড়, বুঝতেছি না কি কারণে। কোনো ছুটি হতো নাই, সরকারি ছুটি হতো নাই। সরকারি ছুটি বাড়িতে এত কিসের ভিড়। শাফতে আলী এসি, ভিড়ের শেষ নাই। ঢাকা বাস স্ট্যান্ড ঈদ সিজনে তো ঢোকাই যায় না, এখন তো কোনো সিজন টিজন নাই। প্লাস হইতাছে গিয়ে দেখো টেসলার কাহিনী দেখো, ও কোন দিক যাবে ওই বুঝতেই পারতেছে না। প্রচুর জ্যাম 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 জ্যাম। যাক, বাসই আগে যাক, আমরা ধীরে ধীরে যাই। ও বগুড়া এখান থেকে 46 কিলোমিটার, ঢাকা 246 কিলোমিটার, মানে মাত্র 200 কিলো ডিস্টেন্স। সোনারতরী, নওগাঁ, ঢাকা, চট্টগ্রাম, মানে এখন লং রুটের সব বাসগুলা হচ্ছে নওগাঁ সারতেছে। সন্ধ্যার দিকে লং রুটের যতগুলা বাস আছে, যেমন ধরেন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নোয়াখালী, তারপরে হচ্ছে তো আপনাকে কুয়াকাটা, বরিশাল, সব লং রুটের বাসগুলা এই সন্ধ্যাবেলা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড ছাড়ে। আর এই সময় ঢাকা বাস স্ট্যান্ড প্রচণ্ড ভিড় থাকে। পিছনে মেবি এটা শাফতে আলী আসতেছে উড়েই। যাও, তুমি যাও, আমরা ধীরে ধীরে যাই। শাফতে আলী, এটা মেবি হচ্ছে কক্সবাজারের গাড়ি, কক্সবাজার চট্টগ্রামের গাড়ি। দুইটা গাড়ি হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের দিকে ছেড়ে গেল। এই সময় হচ্ছে এই রুটগুলোতে খুবই 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 মানে সাবধানে গাড়ি চালাতে হবে। এখানে মেবি যাত্রী আছে। শহরের মধ্যে কিন্তু ঠান্ডা আছে, মানে ভালোই ঠান্ডা লাগতেছে শহরের ভেতরেও। এত মানুষের গ্যাঞ্জাম, তারপরেও ঠান্ডা কত। আর ঘরের মধ্যে তো মনে করো যে ঠান্ডায় থাকাই যাইতেছে না, যে পরিমাণ ঠান্ডা। একে আগে যাবে না আমারে যাইতা দিবে না কি, কিছুই বুঝতেছি না। সুজুকি, সুজুকি শোরুম, কাঁঠালতলি। তখন থেকে এই ট্রাকের বাসের পেছনেই আছি, যদিও আমি ধীরে ধীরে যাই। পেছনে সিএনজি। আমি ভাবতেছি সেই তখন থেকে আমার পিছে এত বড় লাইট জ্বালায় আসতেছে কে। মল্লিকাইন নগর মধ্যে পড়ে নাই, যদিও এটা হচ্ছে আপনার সান্তারের মধ্যে পড়ছে। এই সময় নওগাঁ ঢাকা বগুড়া হাইওয়েতে বাসের প্রচুর চাপ। এটা একটা ব্লাইন্ড ব্যাক, আমি বাঘটাতে ধীরে ধীরেই যাই, ওভারটেকিং না করি। ওকে, চলো নেক্সট টানাটানি শুরু করি। শহরের মধ্যে সবসময় জ্যাম। ট্রাকটা কেমন আসছে, আমি যাইতে পারবো? হ্যাঁ যাইতে পারবো।
গাড়িতে ফুয়েল একদম শেষ পর্যায়ে, আবার ফুয়েল লোড করতে হবে। তবে আমি আমার এই হোন্ডা এসপি 125 গাড়িটা কিনে ভাই বিশ্বাস করেন, মানে ফুয়েলে এত পরিমাণ সাশ্রয়ী যে আমি মাসে একবার ফুয়েল লোড করি, পুরো মাস আমার আর ট্যাঙ্কি খুলতেই হয় না। খুব মজার একটা গাড়ি, ইচ্ছা স্বাধীন ঘোরাও যায়, টুকটাক করে লং ট্যুরও দেওয়া যায়। শুধু হাইওয়েতে গেলে একটু ভয় লাগে, কারণ বড় বড় বাসগুলোর সাথে পেরে ওঠে না গাড়ি, কারণ গাড়ির ওজন কম, অনেক পাতলা গাড়ি, বাতাসে কাঁপে। আমরা ঢাকা মোড়ে চলে আসছি, সোজা সান্তাহার ডাইনে ঢাকা। যদিও আমরা ঢাকা রুটে যাব না, আমরা হইতাছি গিয়া বাইপাস দিয়ে বের হয়ে যাব। তো চলেন, লেটস গো। ঘড়িতে সময় হচ্ছে 6:46। ও রাতে আসলে বাইক রাইড করতে অনেক মজা লাগে, তবে রাতে বাইক রাইড করা অনেক রিস্কি, অনেক সাবধানে রাইড করা উচিত। তো এনজয় দ্য রাইড, কথা কম হবে, রাইড এনজয় করেন। আরে ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস, বাতাসে একদম অবস্থা খারাপ। আর মাইক্রোফোনের পজিশনটা চেঞ্জ করতে হবে, প্রচুর উইন্ড নয়েজ আসে। উইন্ড নয়েজটা যে কীভাবে রোধ করবো আর মাইক্রোফোনটা যে কোথায় সেট আপ করবো সেটাই ভাবছি, প্লাস হাতে সময়ও নাই, সময়ও পাইতেছি না কাজগুলো করার। চলে আসছি হচ্ছে বাইপাস রোডে, বিসমিল্লাহ। বাইপাস রোডটা অনেক বড় করছে এখন, আর সেদিনই বাইপাস রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোরিকশা আর হচ্ছে ট্রাকের। হাইওয়ের মধ্যে অটোরিকশা যে কেন আসে সেটাই তো ভাবে পাই না। ও রাস্তায় মার্কিং করছে, সুন্দর লাগতেছে মার্কিং করার পর। এতদিন রাস্তায় মার্কিং ছিল না, এখন সুন্দর করে মার্কিং করছে। রাস্তায় মার্কিংগুলো অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। তবে এই পর্যন্তই শেষ, আর করে নাই। ও বাবা, আমি তো ভাবলাম পুরাটাই করছে। ঠান্ডা কি লাগতেছে, কাঁপতেছি আমি। সামনে কুয়াশা দেখছেন, কি পরিমাণ কুয়াশা। ওই যে মোটরসাইকেলটা হারায় গেছে কুয়াশার মধ্যে, শুধু টেল লাইট দেখা যাচ্ছে। প্রচুর ঠান্ডা রে, ঠান্ডায় তো একদম জমে গেলাম। তো আমাদের ফেসবুকে হোন্ডা এসপি 125 গ্রুপে দেখলাম যে এই গাড়ি ব্রেকিং অত ভালো না বলতেছেন। তো একটা পোস্টে দেখলাম যে গাড়ি 80-90 চালায় ব্রেকিং ভালো পায় নাই। ভাই এসপি 125 গাড়িটা 80-90 চালানোর গাড়ি নয়, সর্বোচ্চ 70-75 ইটস বেস্ট। তবে 80-90 যদি গাড়ি চালান আর যদি ব্রেকিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গাড়িতে ইঞ্জিন ব্রেক করতে হবে। কারণ ইঞ্জিন ব্রেকের সাথে যখন ডিস্ক প্লাস ড্রাম ব্রেক প্রেস করি আমি খুব ভালো একটা ব্রেকিং পাই এই গাড়ি থেকে। আপনাদেরকে আমি দেখাই, দেখেন আমি এখন মোটামুটি 80-তে আছি। 80 থেকে ইঞ্জিন ব্রেক, দেন স্লো। দেখছেন গাড়ি কত সুন্দর করে 50-এ চলে আসছে। তো ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করা শিখেন, দেন আপনারা হাই স্পিডে ব্রেকিং করেন, কোনো সমস্যা হবে না এই গাড়িতে ইনশাল্লাহ। এখন পর্যন্ত ইঞ্জিন ব্রেক করে আমি এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি। আর এই জায়গাতেই সেদিন হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই জায়গাটা, এই মোড়টাতেই, বটতলি মোড় বলে এটাকে। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই রাস্তার মধ্যে শেয়াল আর একটা থাকবে, আমি শিওর। কি কেয়ারফুল। দেখছেন রাস্তা একদম ফাঁকা।
ঠান্ডা, কি পরিমাণ কুয়াশা। দেখেন আমি গাড়িটা এখন আছে হচ্ছে মোটামুটি দেখাই, দেখেন 70 থেকে যদি আমি ইঞ্জিন ব্রেক প্লাস ব্রেক করি গাড়ি কত তাড়াতাড়ি থেমে যায়। দেখেন দেখছেন গাড়ি 35-এ চলে আসছে। ইঞ্জিন ব্রেক করতে হবে, প্লাস আরও যদি না হয় তাহলে ডাউন শিফট করতে হবে, তবে ডাউন শিফট করাটা একটু রিস্কি। অনেকটুকু ডিস্টেন্স লাগে, যদিও ব্রেক করতে অনেকটুকুই ডিস্টেন্স লাগে। ওভারঅল গাড়িটা সুন্দর। দেখো কর্নারের মাঝে এইগুলো ইটগুলো এনে রাখছে, সম্ভবত যে রাস্তার এই সাইড দিয়ে দিবে, কি বলে আপনার ব্রিজের যে ডিভাইডারগুলো আছে না, থাম্বা, এই থাম্বাগুলো সম্ভবত এই সাইডে দেবে। এই জন্য এরকম করে নতুন করে খনন করে রাখছে আর কি, খুঁড়ে রাখছে, মাটি উঠাই রাখছে। চলে আসছে হচ্ছে বাইপাস ব্রিজে। কিরে ভাই ট্রাক এমন ধরন দিয়ে ব্রেক করে কিনলে একদমই তো মেরা দিতাম কথা কইতে কইতে আপনাদের সাথে। চলেন আমরা আর বাস স্ট্যান্ডের দিকে না যাই, আমরা এই দিক দিয়ে হচ্ছে বাসার দিকে চলে যাই। আজকে আর বেশি ঘোরাঘুরি হবে না, রাস্তায় অনেক ঠান্ডা বাতাস। এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা ডিগ্রি কলেজের রাস্তা। রাস্তাটা চেনেন না এমন কেউ নাই হয়তো নওগাঁতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মিস্টার এক্স ব্লগসকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত কোনো কনসেপ্টে ভিডিও করি নাই, জাস্ট আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করলো তাই ভিডিওটা মেক করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটর ফিল কিডনি পর্যন্ত কাঁপাই দিছে একটা রাস্তা। ট্রেন 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 বানাইছে এরা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
জায়গা কুটে গেছে সবগুলা, ছুটি তো সবার, পরীক্ষা দিবা গেছে পরীক্ষা।